আমি পূর্ণিমা। বয়স আমার তখন মাত্র 22। একেবারে নতুন বউ হয়ে এই বাড়িতে পা রাখলাম। শ্বশুর বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম আমি, হাতে আলতার রং লেগে থাকা পা, মাথায় লাল ওড়না আর ঠোঁটে লাজুক হাসি। পাড়ার লোকেরা বলতো এই মেয়েটা নাকি দেখলেই চোখ আটকে যায়, চাঁদের আলোয় ভেজা কবিতার মতো মুখশ্রী। আমি শুনে শুধু মুচকি হাসতাম, কারণ আমি সৌন্দর্য দিয়ে নয়, মনের ভালোবাসা দিয়েই এই সংসারকে জিততে চেয়েছিলাম। স্বামী অরুণ খুব ব্যস্ত চাকুরিজীবী মানুষ। সকালবেলা বেরিয়ে যায়, রাতে ফিরে আসে ক্লান্ত শরীরে। তবুও মনে হয়েছিল সময়ের সাথে সাথে আমরা দুজন একে অপরে ভরসা হয়ে উঠব। বাড়িতে ছিলেন আমার শ্বশুর, বয়স তখন 50-এর কাছাকাছি, গ্রামে স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রথম দিকে মনে হয়েছিল শ্বশুর মানুষটা খুব শান্ত, কম কথা বলেন, বই পড়েন, গম্ভীর প্রকৃতির। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কিছু বদল লক্ষ্য করতে লাগলাম। আমি বারান্দায় দাঁড়িয়ে চুল শুকোতে গেলে কিংবা উঠোনে ফুল গাছ জল দিতে গেলে মনে হতো কারো দৃষ্টি আমার গায়ে এসে আটকে আছে। ঘাড় ঘুরিয়ে দেখলেই টের পেতাম শ্বশুর নীরবে তাকিয়ে আছেন। প্রথমে ভেবেছিলাম হয়তো আমি ভুল দেখছি, কিন্তু প্রতিদিন সেই দৃষ্টি যেন আরো গভীর হয়ে উঠল। মনে হতে লাগলো এই দৃষ্টি কেমন যেন অস্বস্তিকর, যেন আমাকে অকারণে আবদ্ধ করে রাখছে। আমি বুঝতে পারছিলাম না এটা কি কেবল আমার ভ্রম, নাকি সত্যি আমার জীবনে অন্ধকার নেমে আসতে চলেছে। দিন কেটে যাচ্ছিল, সংসারের ছোটখাটো কাজ সামলাচ্ছিলাম আমি। অরুণ সকালেই অফিস চলে যায় আর রাতের অনেকটা পর ফেরা। সেই ফাঁকা বাড়িতে দিনের পর দিন এক অদ্ভুত নিঃশব্দতা আমাকে গ্রাস করতে লাগলো। শ্বশুর মাঝে মাঝে উঠোনে বসে চুপচাপ আমাকে দেখতেন। আমি গৃহস্থালির কাজ করলেও টের পেতাম সেই দৃষ্টি বারবার আমার উপর এসে পড়ে। কখনো কাপড় শুকোতে দিলে বাতাসে আঁচল উড়ে যেত। শ্বশুরের চোখে তখন একটা অদ্ভুত ঝিলিক ধরা পড়ত। মনে হতো যেন আমি তার বৌমা নই, অন্য কেউ। প্রথমে ভেবেছিলাম হয়তো মনের ভুল, উনি তো পরিবারের বড়, আমি অযথা সন্দেহ করছি। কিন্তু দিন গড়াতে গড়াতে সন্দেহ আর ভুল বোঝাবুঝির মাঝে একটা ভয় তৈরি হতে লাগলো। একদিন সন্ধেবেলা রান্নাঘরে কাজ করছিলাম, শ্বশুর এসে হঠাৎ বললেন, বৌমা, তোমার হাসিটা না ঠিক যেন তোমার শাশুড়ির মতো। আমি চমকে তাকালাম, মনে হলো প্রশংসার আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। তাড়াহুড়ো করে জায়গা ছাড়লাম আমি। তারপর থেকে প্রতিদিন মনে হতো সেই অস্বস্তিকর দৃষ্টি আমাকে ঘিরে রেখেছে। মাঝে মাঝে মনে হতো আমি যেন শ্বাসই নিতে পারছি না। এক রাতে অরুণকে বলতে চেয়েছিলাম সবকিছু, কিন্তু ও এত ক্লান্ত হয়ে ফিরল যে মুখ খুলতে পারিনি। যদি অযথা মনে করে আমি সন্দেহ করছি, যদি সংসারে ভাঙন ধরে, এই ভয় আমায় চিৎ করিয়ে দিল। কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম এভাবে আর বেশি দিন চলতে পারে না। দিনগুলো যেন এক একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছিল আমার জন্য। 22 বছরের তরুণ বয়স, কিন্তু মনে হচ্ছিল শত বছরের ক্লান্তি আমার গায়ে চেপে বসে আছে। শ্বশুরের দৃষ্টি ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছিল। কখনো খেতে বসলে অকারণে প্রশংসা, দেখুন বৌমার হাতের রান্নায় আলাদা স্বাদ আছে। কখনো সাজঘরে নতুন শাড়ি পরে বেরোলে চোখের কোণে অদ্ভুত মুগ্ধতা। আমি ঠোঁট কামড়ে চুপ করে যেতাম। ভয়, লজ্জা আর অস্বস্তির মিশ্রণ যেন আমায় বন্দি করে রাখছিল। একদিন দুপুরবেলা অরুণ অফিসে, আমি ঘরের ভিতরে কাপড় গুছাচ্ছি। হঠাৎ দরজার পাশে এসে দাঁড়ালেন শ্বশুর। বৌমা। আমি চমকে তাকালাম, তার চোখে সেই চেনা ঝিলিক। আমার বুক কেঁপে উঠল। আপনি এখানে কেন? গলার স্বর কেঁপে গেল আমার। এত সুন্দর করে যদি কেউ থাকে, তাকে না দেখলে তো মন ভরে না। এই কথাটা শোনার পর মনে হলো আর চুপ করে থাকা যায় না। সব বাঁধ ভেঙে সাহস সঞ্চয় করলাম আমি। শোনেন বাবা, আমি আপনার বৌমা, আমার বয়স কম, আমি আপনার ছেলের স্ত্রী। আপনি যদি আমার প্রতি এরকম দৃষ্টি দেন, তাহলে আমি একদিন সব বলবো অরুণকে। কিন্তু তার আগে আমি চাই আপনি নিজের ভুলটা বুঝুন, আমায় মেয়ে ভেবে দেখুন, শুধু মেয়ে। আমার গলায় কাঁপুনি ছিল, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। শ্বশুর থমকে গেলেন। মুহূর্তের মধ্যে যেন তার মুখ থেকে সব রং উধাও হয়ে গেল। চোখ নামিয়ে নিলেন তিনি। এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল ঘরে। কিছুক্ষণ পর ফিসফিস করে বললেন, তুমি ঠিকই বলেছ বৌমা,
আমার বয়সের সঙ্গে, অবস্থার সঙ্গে খাপ খায় না আমার এই দুর্বলতা। তুমি আমায় চোখে আঙুল দিয়ে ভুলটা দেখালে। আজ থেকে আমি তোমার মেয়ে, নিজের মেয়ে ভেবে সারা জীবন তোমার পাশে থাকব। শুনে আমার বুক হালকা হয়ে গেল, যেন একটা বিশাল পাহাড় নেমে গেল মাথার থেকে। সেদিন থেকে সংসার যেন নতুনভাবে গড়ে উঠতে লাগলো। শ্বশুরের চোখে আর কোনো অস্বস্তির ছায়া নেই, বরং সেখানে ভরপুর এক আন্তরিকতা, এক স্নেহ। তিনি আমাকে ডাকেন এখন পূর্ণিমা, আমার মেয়ে। এই শব্দগুলো শুনলে বুকটা ভরে যায়, কারণ এই বাড়িতে এসে আমি কখনো বাবার স্নেহ পাইনি। শ্বশুরের মুখে যখন সেই ভালোবাসার ডাক শুনি, মনে হয় আমি একা নই। অরুণও লক্ষ্য করছিল পরিবর্তন। একদিন রাতে পাশে শুয়ে প্রশ্ন করল, পূর্ণিমা, আজকাল তোমার আর বাবার মধ্যে যেন এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়েছে। তুমি কি কিছু লুকাচ্ছ? আমি হাসলাম, চোখে জল চলে এলো। বললাম, না অরুণ, কিচ্ছু লুকাচ্ছি না। তোমার বাবা এখন সত্যি সত্যি আমার আপনজন হয়ে উঠেছেন। যেভাবে এক বাবাকে পাওয়া যায় সেইভাবেই। অরুণ চুপ করে আমার হাত ধরে রাখল। সেদিন প্রথমবার মনে হলো আমার সাহস, আমার প্রতিবাদ বৃথা যায়নি। এরপর থেকে সংসারের পরিবেশ পাল্টে গেল। শ্বশুর সকালে চায়ের আড্ডায় আমাকে ডাকেন, চলো মা, আমরা একসাথে বাগানে বসি। ফুল গাছের যত্ন করতে করতে কত গল্প শোনান, তার শৈশবের কথা, নিজের জীবনের ভুল শুদ্ধ সিদ্ধান্ত। আমি শুনি আর ভাবি, যে মানুষটিকে একদিন ভয় পেয়েছিলাম, তিনি আজ আমার সবচেয়ে বড় ভরসা। পাড়ার লোকেরা টুকটাক ফিসফিস করে। কেউ বলে, নতুন বৌমা তো শ্বশুরকে দারুণ সামলে নিয়েছে। কেউ আবার কটাক্ষ করে, বুঝলে না, এত মিষ্টি সম্পর্ক সম্ভব। আমি এসব কানে তুলি না, কারণ আমি জানি আমাদের সম্পর্কটা এখন একেবারে পরিষ্কার, একেবারে স্বচ্ছ। এটা কোনো দুর্বলতার গল্প নয়, এটা সম্মান আর আত্মসম্মানের গল্প। দিনগুলো শান্তিতে কাটছিল, কিন্তু শান্তি যতদিনই টিকে থাকুক না কেন, সমাজ তো চুপ করে বসে থাকে না। একদিন বিকেলে পাড়ার এক আত্মীয়া এলেন বাড়িতে। কথার ঝালে বললেন, এই পূর্ণিমা, তোমার বর তো অফিসে সারাদিন থাকে, আর তোমার শ্বশুরকে তো আমি প্রায়ই দেখি তোমার সঙ্গে আড্ডা দিতে। তুমি কি জাদু করেছো বলো তো? শব্দগুলো মিষ্টি হলেও গলায় ছিল তীব্র কটাক্ষ। আমি চুপ করে হাসলাম, কিছু বললাম না। কিন্তু কথাটা শ্বশুর মশাইও শুনলেন। তিনি খুব গম্ভীর মুখে বললেন, দেখো, আমার বৌমা আমার মেয়ের মতো। এ নিয়ে কারো যদি কোনো সন্দেহ থাকে, আমি আছি, আমিই তার পাশে দাঁড়াবো। আমি অবাক হলাম। যে মানুষটা একসময় আমার দিকে অস্বস্তির চোখে তাকাতেন, আজ তিনিই আমার সবচেয়ে বড় ঢাল। কিন্তু সমস্যা থেমে থাকল না। একদিন অরুণ বাড়ি ফিরতেই এক প্রতিবেশী বলে বসল, এই অরুণ, তোমার বউ আর তোমার বাবার সম্পর্কটা একটু বেশি ঘনিষ্ঠ নয়? মানুষজন অনেক কথা বলছে। অরুণ যেন আগুন হয়ে উঠল। সে প্রতিবেশীর সামনে দাঁড়িয়ে গর্জে উঠল, যারা নিজেদের চোখে অসুচিতা নিয়ে বাঁচে, তারাই অন্যের সম্পর্কে স্বচ্ছতা দেখতে পারে না। আমার বাবা আর আমার স্ত্রী, ওরা দুজন আমার সবচেয়ে বড় ভরসা। ওদের নিয়ে কেউ যদি কটাক্ষ করে, আমি চুপ করব না। আমি অরুণের সেই দৃঢ় উচ্চারণ শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না। সেদিন মনে হলো আমরা সত্যিই এক পরিবার হয়ে গেছি, যেখানে কেউ কারো বিরুদ্ধে দাঁড়াবে না, বরং একে অপরকে রক্ষা করবে। কোনো পরিবারের ভিতরে যতই শান্তি থাকুক, সমাজের কটাক্ষ একবার শুরু হলে সেটা থামানো সহজ নয়। একদিন পাড়ার এক অনুষ্ঠান ছিল। সেখানে বহু আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই জমায়েত হয়েছে। আমি আর শ্বশুরমশাই পাশাপাশি বসেছিলাম। হঠাৎ দু একজন ফিসফিস করতে লাগলো, ওই দেখো, শ্বশুর বৌমার কেমন জমে উঠেছে। অরুণ তো বোকা, এসব খেয়ালই করে না। কথাগুলো স্পষ্ট কানে এলো। আমার বুক কেঁপে উঠল। চোখ নামিয়ে নিলাম, কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলছিল। ঠিক তখনই মঞ্চ থেকে ডাক এলো, বৌদি পূর্ণিমা, আপনি একটু বক্তব্য রাখবেন। আপনি তো এই পরিবারের নতুন সদস্য। মুহূর্তে সকলের দৃষ্টি এসে পড়ল আমার উপর। আমি উঠে দাঁড়ালাম, কিছুক্ষণ চুপ করে চারপাশের মুখগুলোর দিকে তাকালাম, তারপর শান্ত গলায় বললাম, আমি জানি অনেকে নানা কথা বলেন, কেউ কেউ আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহও করেন, কিন্তু আজ আমি সবার সামনে স্পষ্ট বলতে চাই, আমার শ্বশুর আমার বাবার মতো। যে চোখ একসময় ভুল করেছিল, আজ সেই চোখ আমাকে মেয়ের চোখে দেখে। আমি গর্বিত যে আমি এমন একজন বাবাকে পেয়েছি।
সমাজের লোক যদি ভুলও বুঝে থাকে আমি পরোয়া করি না, কারণ আমি জানি আমার স্বামী আর আমার শ্বশুর দুজনেই আমার সবচেয়ে বড় শক্তি। হল ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। তারপর হঠাৎ করতালিতে ভরে উঠল চারদিক। আমার চোখে জল এসে গেল। শ্বশুর মশাই উঠে এসে সবার সামনে আমার মাথায় হাত রাখলেন। কণ্ঠ ভরা আবেগে বললেন, আজ থেকে পূর্ণিমা শুধু আমার বৌমা নয়, আমার মেয়ে। যদি কেউ ওর বিরুদ্ধে একটাও কথা বলে তাহলে তাকে আমার সাথেও লড়তে হবে। সেই দিন প্রথমবার মনে হলো আমি সত্যি এই পরিবারের অংশ হয়ে গেছি, আর সমাজের হাজার আঙুলও আমাদের টলাতে পারবে না। সময় থেমে থাকে না। কয়েক মাসের মধ্যেই আমার সংসারে নতুন প্রাণ এলো। আমাদের সন্তানের জন্ম হলো। সবাই খুশিতে আত্মহারা। কিন্তু আমার চোখে সবচেয়ে বড় দৃশ্য ছিল আমার শ্বশুরমশাই ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে চোখের জলে ভিজে বলছেন, এখন থেকে আমার জীবনের মানে এই ছোট্ট আলো। আমার স্বামী অরুণও তখন পাশে এসে বলল, পূর্ণিমা, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এই সংসারের মেরুদণ্ড। তোমার সাহস আর সত্যবাদিতাই আজ আমাদের পরিবারকে এতটা দৃঢ় করেছে। আমি চুপ করেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছিলাম আমার জীবন যে পথ দিয়ে শুরু হয়েছিল, যেখানে ছিল ভুল বোঝাবুঝি, সন্দেহ আর সম্পর্কের জটিলতা, আজ সেই পথেই এসে আলো ঝলমল করছে। পাড়ার মানুষরাও ধীরে ধীরে বদলে গেল। যারা একদিন ফিসফিস করে কটাক্ষ করত, তারা আজ এসে বলছে, পূর্ণিমা, তোমাকে দেখে সত্যিই বোঝা যায় সাহসী মেয়েরা সংসার বাঁচাতে পারে। আমি হাসি দিয়ে শুধু বললাম, সংসার বাঁচে তখনই যখন ভালোবাসা আর সম্মান দুটো একসাথে থাকে। শিশুটিকে বুকে জড়িয়ে আমি আকাশের দিকে তাকালাম। মনে হলো যেন চাঁদটা আমাকে আশীর্বাদ করছে। সেদিন বুঝলাম, অন্ধকার যতই গভীরই হোক, আলোর দিশা একদিন আসবেই। শুধু বিশ্বাস রাখতে হয় নিজের সততায় আর সম্পর্কের পবিত্রতায়। প্রতিটি সংসারেই কিছু অন্ধকার মুহূর্ত আসে। ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন, কখনো কখনো অবাঞ্ছিত আকর্ষণ, সবই মানুষের জীবনের অংশ। কিন্তু বড় প্রশ্ন হলো, আমরা সেই অন্ধকারকে কিভাবে সামলাই? পূর্ণিমা যেমন নিজের সততা, সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে শ্বশুরকে তার ভুল বোঝাতে পেরেছিল, তেমনি আমাদেরও শিখতে হবে কোনো সম্পর্ককে ভাঙা নয়, বরং সম্মান দিয়ে নতুন করে গড়া যায়। আজ পূর্ণিমা শুধু একজন বৌমা নয়, বরং নিজের শ্বশুরের কাছে হয়ে উঠেছে একজন মেয়ে, একজন অভিভাবক, যিনি পথ দেখিয়েছেন আলোর। গল্পটি আমাদের শেখায়, সম্পর্কের সবচেয়ে বড় ভরসা হলো আস্থা, আর সবচেয়ে বড় শক্তি হলো সত্যবাদিতা। যদি আমরা সেই সত্যকে আঁকড়ে ধরি, তাহলে অন্ধকার যত গভীরই হোক, আলোর দিশা একদিন ঠিকই আসবে।